হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আমাদের বাড়ি ঘুরে দেখাবো, মানে আমাদের বাড়ি বলতে আমার যে বাড়িতে থাকি বাবার বাড়ি, সে বাবার বাড়ি ঘুরিয়ে দেখাবো তোমাদের। যে এই যে আমাদের গ্রামের রাস্তা, পাকা রাস্তা, ওই পাশেও তার কাটা, এই সাইডেও তার কাটা দিয়ে ঘেরা। এই যে মেইন গেট, আমাদের 6টার পরের থেকে গেট বন্ধ হয়ে যায়, বাড়ি বেরোতে দেয় না, প্রচুর সমস্যা হয়। যে রাস্তা আমাদের মানে বাড়ির সামনে রাস্তা আছে, সেটা বন্ধ করে দিয়েছে পুলিশই। এই যে পুলিশের গর্ত খুঁজে, মানে সবার প্রত্যেকে বাড়ি পুরো এইভাবে খাল কেটে দিয়েছে, গর্ত খুঁজে দিয়েছে। এই যে আমাদের মেইন গেট ছিল, এই যে এখানে বন্ধ করে দিয়েছে। এই যে আমাদের পুরো ঘেরা চারিদিক, এই যে গেট, এই যে গেট। এই যে আমাদের জ্যাঠাবাড়ি, আমার নিজের জ্যাঠাবাড়ি। এই যে রাস্তা, দেখো কতটা ঘুরে ঘুরে আসতে হয়। এখন আগে শর্টকাট ছিল, তো বন্ধ করে দিয়েছে আমাদের। একটা গাড়ি, ওদিকে আরো গাড়ি আছে। এই যে আমাদের গুলা ঘর, এটা আমাদের ছোট্ট ঠাকুর ঘর, এটা গোয়াল ঘর, এটা রান্নাঘর, রান্না করছে, যে গরু থাকে এখানে। আর এই যে আমাদের বাড়ি, থাকার বাড়ি, ঘর, বড় ঘর। এই বাড়িতে আমি থাকি। যে আমাদের গরু, আমার বাবা আগে রিক্সা চালাতো, রিক্সা এখন চালায় না। এই যে পুরো আমাদের এই বাগানটা পুরো আমাদের। অ্যাকচুয়ালি এখানে আমরা 4-5 বছর হয়েছে এসেছি। তো আমাদের আগে পাকা রাস্তার কাছে বাড়ি ছিল, পাকা বাড়ি। আমার মা ওটা অনেক কষ্ট করে বানিয়েছে, মানে প্রচুর কষ্ট করে খাটনি করে বানিয়েছে। তো এখানে আমার বাবা বিক্রি করে দিয়েছে, হয়তো কারণ ছিল। ছোটোবেলার থেকে দেখে এসেছি আমাদের বাড়ির পাশে যে তাদের মানে অশান্তি হতো, আমাদের গরুর বাট কেটে দিত, বিলেট দিয়ে নান্দা ভেঙে দিত, প্রচুর অশান্তি করতো, ঝামেলা করতো ছোটোবেলা থেকে। তো আমার মা যতদিন বাঁচে ছিল ততদিন বিক্রি করতে দেয়নি, মানে যে ওরা তো আমাদের উঠানোর জন্যই করছে, আমরা উঠবো কেন। তো এইভাবে আমার মা যতদিন বেঁচে ছিল তো ততদিন আমাদের বাবা বিক্রি করতে পারেনি। তো আমার মা মারা গেছে, তার 2-3 বছর পরে বিক্রি করে দিয়েছে, আমার বিয়ের পরে বিক্রি করে দিয়েছে। তো এই জন্য আমার দাদা এই বাড়িতে আসে না, যে এই বর্ডারের মধ্যে আমি থাকবো না, পুলিশে ঝামেলা করে আমার জায়গাকে নিয়ে অন্য জায়গায় বাড়ি করে দেবো, তাহলে আমি বাড়িতে আসবো। আমার দাদা বোম্বে রয়েছে, ওখানে কাজে রয়েছে, তো আসে না বাড়িতে। তো তোমাদের আমি আমাদের বাড়ির থেকে বেশি দূর না, এই যে মাঠ সোজা পার হলি পরে আমাদের ওই নতুন পুরনো বাড়ি। তো ওখানে তোমাদের একদিন আমি ঘুরাই নিয়ে আসবো, দেখাই নিয়ে আসবো। যে মানে দেখলে পরে মানে কি বলবো, মানে খুব খারাপ লাগে, ওই জন্য যাই না। তো তোমরা কমেন্ট করো যদি আমাদের আগের বাড়ি দেখতে যাও, তো আমরা দেখাবো। তো সবাই আর কি হা করে দেখছে, আমার দিকে লোক রয়েছে। তো তোমরা ভালো থাকবে, এখন এই অবধি রাখছি। কালকের ভিডিও তোমাদের সকাল সকাল নিয়ে আসবো। টাটা।